আজ বানাবো চিতই পিঠে। তো ওই পিঠে বানানোর জন্য 250 গ্রাম উষ্ণ চাল 4 ঘন্টা ভিজিয়ে রেখে গুঁড়ি বানিয়ে নিয়েছি। তারপর ওই গুঁড়ির মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 বাটি নারকেল কোড়া, সামান্য পরিমাণ জল, সামান্য বেকিং সোডা আর বেকিং পাউডার। এই সমস্ত উপকরণগুলো হাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে গ্যাসের মধ্যে আমি কড়াই চড়িয়ে দিয়েছিলাম। হাই হিটে কড়াইটা গরম করে লো ফ্লেম করে ব্যাটারটা দিয়ে দিলাম। তারপর ওই পিঠের মধ্যে একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম 2 থেকে 3 মিনিটের মতো। এই পিঠে হতে বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই হয়ে যায়। আর দেখুন কত অনায়াসে পিঠেগুলো কড়াই থেকে ছেড়ে আসছে। আর পিঠের মধ্যে কিন্তু অসংখ্য ছিদ্রও হয়েছে। তো এরকমভাবে এক এক করে সমস্ত পিঠে আমি বানিয়ে নেব। এই পিঠেগুলো শুধু দুধ দিয়ে বানাতে হয় তা না, এই পিঠেগুলো চা দিয়েও খাওয়া যায়, আবার ঝোলা গুড় দিয়ে খেতেও অসাধারণ লাগে। পিঠেগুলো দেখুন কত সুন্দর নরম হয়েছে আর অনেক জালিদারও হয়েছে, যেমন বেবিখানা পিঠে হয় ঠিক সেরকমই ভেতরটা হয়েছে। এবার এদিকে কড়াইয়ে আমি দুধ চড়িয়ে দিয়েছি। যখন অনেকটা ঘন হয়ে এসেছিল তখন ওর মধ্যে দিয়েছিলাম ঝোলা গুড়। গুড় দিয়ে একটু ফুটিয়ে নিয়ে পিঠেগুলো এক এক করে দিয়েছিলাম। তারপর পিঠেগুলো একটু ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার মতো, যাতে করে পিঠেগুলো দুধ শোষণ করে নেয় আর নরম হয়ে যায় আর খেতেও যেন স্বাদটা আরও বেড়ে যায়। তো দেখুন কত সুন্দর হয়েছে।